নমস্কার। গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি। প্রতিদিনের মতো আজও একটি রোগের সম্বন্ধে আপনাদের জানাবো এবং তার ওষুধগুলি বলে দেবো। আজকের যে রোগটি ঘরে ঘরে দেখা যাচ্ছে এবং আমরা প্রায় প্রত্যেকেই কাতর হয়ে পড়েছি এই রোগটির জন্য। ভয়ানক রোগ, ভীষণ যন্ত্রণাদায়ক এবং উঠতে বসতে চলতে ফিরতে প্রচণ্ড কষ্ট দেয়। রোগটির নাম হচ্ছে বাত। দেখুন, আমাদের ফিজিক্যালি কিছু এক্সারসাইজ আপনাদের করতেই হবে এই বাতরোগ সারানোর জন্য। গরম জলের মধ্যে নুন দিয়ে স্নান করতে হবে এই রোগটি সারানোর জন্য। প্রয়োজনে গরম সেঁকও দিতে হবে। কিন্তু আমি আশা রাখছি আমি যে ওষুধগুলো বলবো সেগুলি যদি খান, দেখবেন এই রোগটির হাত থেকে অনেকটা মুক্তি পেয়েছেন। চলে আসছে ওষুধগুলির সম্বন্ধে। প্রথমেই বলছি অ্যাডেল 4। অ্যাডেল 4 20 ফোঁটা করে দিনে 3 বার খাবেন। অ্যাডেল 4 20 ফোঁটা করে দিনে 3 বার হাফ কাপ জলের সঙ্গে খাবেন। দেখবেন ব্যথা অনেক কম আছে এবং ভালো থাকবেন। আরও কিছু ওষুধের কথা আমি বলছি যেগুলি আপনাদেরকে খেতেই হবে। যেমন ডেসমোডিয়াম গ্যাঞ্জো, ডেসমোডিয়াম গ্যাঞ্জো মাদার, স্টিলারিয়া মেডিকা মাদার, স্টিলারিয়া মেডিকা মাদার, রেমনাসক্যালি মাদার। এই 3টি ওষুধ ডেসমোডিয়াম গ্যাঞ্জো, স্টিলারিয়া মেডিকা এবং রেমেনাসক্যালি মাদার, প্রত্যেকটা মাদার টিনচার 10 ফোঁটা করে হাফ কাপ জল নেবেন। 10 ফোঁটা 10 ফোঁটা 10 ফোঁটা অর্থাৎ 30 ফোঁটা দিনে 3 বার খাবেন। দেখবেন আপনি ব্যথার থেকে অনেক রিলিফ পেয়েছেন, অর্থাৎ আপনার আরাম লাগছে। আর একটা টেস্টের কথা বলবো, শরীরে ইউরিক অ্যাসিডটা টেস্ট করে নেবেন। ইউরিক অ্যাসিডটা টেস্ট করলে বুঝতে পারবেন যে আপনার শরীরে ইউরিয়া কতখানি বেড়ে গেছে। অর্থাৎ ইউরিয়া বেড়ে গেলেও কিন্তু ব্যথা হয়। মসুর ডাল একদম খাবেন না, টমেটো খাবেন না, যে সমস্ত সবজিগুলিতে দানা আছে সেগুলিকে অ্যাভয়েড করে চলুন। তার সঙ্গে লাইকোপোডিয়াম 200, লাইকোপোডিয়াম 200 দিনে 4 বার করে খান। 4 ফোঁটা 1 চামচ জলে দিয়ে লাইকোপোডিয়াম 200 4 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে দিনে 4 বার করে খান। দেখবেন উপকার অবশ্যই পাবেন। মাঝে মাঝে সপ্তাহে 1 দিন করে সোডিনাম 200 একটা ডোজ, অর্থাৎ সকালবেলা খালি পেটে 4 ফোঁটা। যেদিন সোডিনাম খাবেন সেদিন অন্য কোনো ওষুধ খাবেন না। সোডিনাম 200 4 ফোঁটা 1 চামচ জল দিয়ে সকালে খালি পেটে খেয়ে নেবেন। সেদিন অন্য কোনো ওষুধ খাবেন না। দেখবেন ব্যথা অনেক কমে গেছে। আর যারা খুব একটু মোটা শরীর, অর্থাৎ ওজন অনেক বেশি, তারা ফাইটোলাক্কা 200 দুদিন বাদে বাদে খাবেন। ফাইটোলাক্কা 200 দুদিন বাদে বাদে খাবেন। দেখবেন ব্যথা থেকে রিলিফ পাবেন। শরীরের ওজন কমান, একটু হাঁটাচলা করুন, ব্যায়াম করুন। দেখবেন এই বাতের থেকে অনেক আরাম পেয়েছেন। আজকে এই রোগটি সম্বন্ধে আলোচনা করি, এখানেই শেষ করলাম। গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে তরফ থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আপনাদের অনেক শুভেচ্ছা জানিয়ে, আপনাদের থেকে অনেক ভালোবাসা জানিয়ে
আজকের মতো শেষ করছি। যদি আমার অনুষ্ঠানটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আর আমার চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে, যদি প্রয়োজন হয় আমার সঙ্গে কথা বলবেন ফোনে। যখন ইচ্ছা তখন ফোন করতে পারেন আমাকে, ফোনে আমার সঙ্গে ডিসকাস করতে পারেন আপনার লোক সম্বন্ধে। আবার বলছি, পজিটিভ মেন্টালিটি নিয়ে চলবেন, অর্থাৎ ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। নমস্কার।